আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি, 91 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। 1063 কোটি টাকা লেনদেন নিকট অতীতে। 1 থেকে 1.5 বছর, 1 বছরের মধ্যে তো মনে হয় না 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এটা অবশ্যই মার্কেটের জন্য পজিটিভ দিক, খুবই পজিটিভ দিক। আমি ইন্ডেক্স নিয়ে কথা বলবো, আজকের 1 মিনিট চার্ট নিয়ে কথা বলবো, ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে কথা বলবো, এবং যারা আমার ভিডিও শোনেন আপনাদেরকেও কিছু কথা বলবো, যেহেতু সপ্তাহের শেষ দিন। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। আর যেহেতু মাস শেষ, যারা ইয়ে করতে চাচ্ছেন আগামী মাসের জন্য ফেড গ্রুপে জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে, তারা চাইলে জয়েন করতে পারেন। অবশ্যই একটা ফেড গ্রুপ এটা যেহেতু, আর হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন। আশা করি এখানে অবশ্য ফেড গ্রুপে যারা আসবেন একটা বিষয় চিন্তা ভাবনা করে আসবেন, সেটা হচ্ছে 3 দিন 5 দিন 7 দিনের গ্যাপ যারা খোঁজেন তারা এখানে হতাশ হবেন। ট্রেডিং প্লাস ফান্ডামেন্টাল, এই দুইটা ব্যাকগ্রাউন্ড যারা চিন্তা করবেন তারাই শুধু এখানে কিছুটা উপকৃত হতে পারেন। অ্যাডভান্স 150টা, ডিক্লাইন 165, আনচেঞ্জ 76টা। টপে যদি বলি আমি, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স। আসলে বিষয়গুলো হচ্ছে কি, ট্রাস্ট ব্যাংকের যে ব্যাপারটা ইন্ডিভিজুয়াল যদি আমি বলি, সেটা হচ্ছে আজকে Q2 আসবে, তার হয়তো পজিটিভ আসতে পারে, যার কারণে সে অনেক ভালো একটা মুভমেন্ট দিল, হোল্টেড করলো দিন শেষে। সোনার বাংলা ইন্স্যুরেন্স Q2 পজিটিভ আসছে, আমি ঠিক শিওর না। এরকমই মানে বিষয়গুলো হচ্ছে, যেমন সাউথ ইস্ট ব্যাংকের গত বছরের তুলনায় এবার ইপিএস পজিটিভ, আর পূবালী ব্যাংক তো অবশ্যই পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক সেক্টরের মধ্যে অন্যতম ভালো একটা স্টক হিসেবে আমি মনে করি, এবং আমার বিশ্বাস আপনারাও মনে করেন। মূলত আজকে যে 1063 কোটি টাকার লেনদেন, এই লেনদেনটা মূলত ব্যাংকের উপর ভিত্তি করে হয়েছে। এটা মার্কেটের জন্য খুব পজিটিভ দিকে। আমি কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম, যদি ব্যাংক ভালো করে, ব্যাংক যত বেশি ভালো করবে আপনাদেরকে ধরে নিতে হবে যে স্মার্ট মানি মানে মার্কেট মেকাররা মার্কেটে তত বেশি তারা আসতেছে। ব্যাপারটা হচ্ছে এটা। একটা জিনিস মোটামুটি একটা হয়ে গেছে, সেটা হচ্ছে মানে ভালো স্টকগুলাই দিন শেষে এখন পজিটিভভাবে আগাচ্ছে, আর যেগুলো আমরা যাদেরকে লো ফেড ট্রেডিং, হ্যাঁ আইটেম, হট আইটেম, তারপরে যে আমরা এই ধরনের স্টকগুলো যারা বলি, তারা কিন্তু নীরবে নিবৃত্তে বসে আছেন। ফলাফল আমার মনে হচ্ছে জিরো, একেবারে জিরো। এখন কিন্তু গত মার্কেট যেদিনই ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে, সেদিনই কিন্তু ভালো স্টকগুলোই কিন্তু ভালো করতেছে। আপনারা এটা খুব ভালোভাবে মাথা নেবেন। আর এটা আসলে ইয়ের জন্য না, আমি বলতে চাচ্ছি আজকে ইন্ডেক্স 91 প্লাস হলো, 1000 কোটি টাকার উপরে লেনদেন হলো। এমনও তো হইতে পারে এটা উল্টো দিকেও তো হইতে পারে। যদি এটা উল্টো হতো, আজকে নেগেটিভ হতো, এই পরিমাণ লেনদেনও অনেক কম হতো। কিছুদিন আগে তো 250 কোটি টাকার লেনদেন হলো। ওই রকম পরিস্থিতিতে আপনি কীভাবে টিকে থাকবেন? আজকে টিকে থাকার গল্প বলার দরকার নাই, আপনি কীভাবে টিকে থাকবেন। কিন্তু যখন অনেক বেশি কারেকশানে চলে যায় মার্কেট, ইন্ডেক্স পড়ে যায়, ভলিউম অনেক কমে যায়, তখন আপনি কী ধরনের মানে ওই ধরনের স্টকে আপনি এন্ট্রি নিতে হবে। ওই ধরনের স্টককে আপনি চিন্তা ভাবনা করতে হবে, যে ধরনের স্টকে আপনি পজিটিভভাবে দেখলে আপনি সেফ জোনে থাকবেন। এটা কি নাই বাংলাদেশের পুঁজিবাজারে? কি নাই? আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি একটা বলবো, স্কোয়ার ফার্মা নিয়ে বলতে গেলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, লুজারে যদি বলি, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, বাটা শু। মিডল্যান্ড ব্যাংকের ইপিএস কমার্সে, বাটা শুর ইপিএস কমার্সে। ভ্যালুতে হচ্ছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিএসসি, ব্যাট বিসি আমি বলে আসছিলাম, তো কিছুটা মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে পজিটিভ সে একটা রোল প্লে করলো অবশেষে। ট্রেডিং স্টকগুলো এই মুহূর্তে 3-5 পেলে মানে 3% বা 5% এরকম আমি মনে করি এই ধরনের গ্যাপটাই খোঁজা উচিত এই মুহূর্তে ট্রেডিং স্টকগুলোতে। আমি যদি বলি সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক,
মানে সবই ব্যাংক, যে বললাম 1000 কোটি টাকার যে লেনদেন, সেটা যদি আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে ব্যাংকগুলোই হচ্ছে এখানে মূল বিষয়, মানে মূল ভূমিকা। ব্যাংকের প্রাইস কিন্তু বেশি বাড়ানো লাগে না, অল্প একটু বাড়লেই হয়ে যায়, মানে ইন্ডেক্সও অনেক বেড়ে যাবে, ভলিউমও হয়ে যাবে। ট্রেডে যদি বলি আমি, বিএসসি, ব্যাট-বিসি, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, রহিমা ফুড। এই স্কয়ার ফার্মা নিয়ে আমি একটা বিষয় বলি। স্কয়ার ফার্মা যারা আজকে কয়েক ভাই আমাকে ফোন দিয়েছেন, এটা আসলে স্কয়ার ফার্মাটা বিষয়টা হচ্ছে কি, এখানে এটাকে কীভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওর দিকে তাকান। আমি যদি বলি এভাবে, আপনি এক বছরে মানে একটা 12 মাসে আপনি মার্কেট থেকে কী চান, আপনি এটা ঠিক করেন। আমি এটা ঠিক করি, আমার এটা ঠিক করা উচিত যে এক বছরে আমি মার্কেট থেকে কী চাই। এখন কোনো স্টক সেটা বা 230 টাকা থেকে কি 300 টাকা যাবে না 400 টাকা যাবে, এটা খোঁজার দরকার নাই। সেটা কি 500 টাকা যাবে, এটাও আপনার খোঁজার দরকার নাই। ইন্ডেক্স কি 100 পয়েন্ট প্লাস হলো, লেনদেন কি 3000 কোটি টাকা হলো না 300 কোটি টাকা হলো, এটাও খোঁজার দরকার নাই। আপনার পোর্টফোলিওতে যে স্টকটা আছে সেখানে আপনি সেফ আছেন কিনা, এবং আপনি 12 মাসে মার্কেট থেকে কী পরিমাণ আপনি আসলে পজিটিভ, মানে বা এখান থেকে কতটুকু আপনি লাভ চান বা কতটুকু আপনি আসলে এখান থেকে গেইন করতে চাচ্ছেন, আপনি এটা ক্যালকুলেশন করেন। আপনি যদি এমন হয় যে না আমি এটা ওইখানে যাবে, এটা ওইখানে যাবে, আমি রেখে দিই বা আরও একটু সময় দিই, এটা ভুল সিদ্ধান্ত হবে। আপনি আগেই ফিক্সড করে নেন যে আপনি কী চান মার্কেট থেকে, সেই অনুযায়ী মার্কেটে কে কোথায় গেল, কে কোথায় আসলো, কে কোথায় গেল না, এটা আপনার দেখার বিষয় না। একটা স্টক কোথায় গেল এটা আপনার দেখার বিষয় না, ভলিউম কী হলো, লেনদেন কী হলো, ইন্ডেক্স কী হলো, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি মার্কেট থেকে বছরে এই পরিমাণ, মানে এই বিষয়গুলো চাই, এতটুকু হলে আমি সন্তুষ্ট, ওই অনুযায়ী আপনি থাকেন। এরপরে যদি হঠাৎ করে একদিন দুদিন বেড়ে যায় বা একদিন যদি আমরা পজিটিভভাবে আপনি যদি পান, আমি যদি পাই, এটা আপনার ভাগ্যের ব্যাপার। রিজিক তো আর মানে আপনি ঠিক করতে পারবেন না, উপর থেকে এটা নির্ধারিত হয়। তো সেই অনুযায়ী আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন আমি ভাবতেছি এটা এখান থেকে ওইখানে যাবে, ওইখান থেকে ওইখানে যাবে, এটা ভাবার দরকার নেই। টার্গেট আগে ফিক্সড করে নিতে হবে। আর যে টার্গেট, মানে আমি মোটামুটি যদি আমি বলি আমি হ্যাঁ এইটুকুনি আমি মোটামুটি সন্তুষ্ট, এটাতেই মার্কেটে টিকে থাকা যায় আর কি। এর বাহিরে আসলে আপনি ফান্ডামেন্টাল বা ভালো স্টকে থাকলেও আপনি যদি চাহিদা, মানে সময়ের পরিস্থিতিতে আপনি 15 দিন আগে একটা ফান্ডামেন্টাল স্টকে এন্ট্রি নিচ্ছেন, অথবা আমি একটা স্টকে এন্ট্রি নিলাম, আমার টার্গেট ছিল এখানে 10%, সেটা হয়তো 12%ও হয়তো পজিটিভ দিছে, এরপর আমি বসে আছি, ওটা হচ্ছে লোভ। লোভ যে শুধু ট্রেডিং স্টকে তা না, ফান্ডামেন্টাল স্টকও লোক, আপনি কী চাচ্ছেন এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইন্ডেক্স মুভারে যদি বলি আমি, পূবালী ব্যাংক 8.23, ইসলামী ব্যাংক 8.16, স্কয়ার ফার্মা 7.79। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে মিডল্যান্ড ব্যাংক 1.04, ব্যাট-বিসি 0.65, খান ব্রাদার্স 0.58, এনআরবি ব্যাংক 0.51। এই খান ব্রাদার্স আর এনআরবি ব্যাংক খুবই মানে বিশেষারি, এগুলো তো ছিল তাই না। আসলে এসপি সিরামিক্সও ছিল আমাদের এখানে, এই সালামও ছিল। একটু চিন্তা ভাবনা করবেন আর কি, একটু চিন্তা ভাবনা করলে আমি যদি এইভাবে চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই অনেক কিছু এখান থেকেও, শুধু এই 5-6টা কথা থেকেও অনেক কিছু শিক্ষা নেওয়া যেতে পারে আমার জন্য, আমি মনে করি। এ হচ্ছে মোটামুটি আজকে ইন্ডেক্সের অবস্থান। পজিটিভ, অবশ্যই পজিটিভ। বিশেষ করে ব্যাংক সেক্টরে যারা ছিলেন তারা আজকে ভালো একটা দিন পার করছেন। আগামী দিনগুলো হয়তো আমি মনে করি ভালো স্টকের বিকল্প এখানে কিছু না, এটা এখনকার জন্য না, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। মানে আইটেমের পিছনে নয়, শেয়ারের পিছনে ছুটাটা হচ্ছে মূল বিষয়। আইটেমের পিছনে হলে নিজেই আসলে আমি নিজেই মানে আইটেম হয়ে যাব, অন্য কোনো গল্প না এখানে। যাই হোক, এখানে আমি যদি টেকনিক্যাল ভিউ থেকে একটু যদি আলোচনা করি, ভলিউমটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আজকে। যদি বললাম তো যেটা কতদিন আগের হয়েছে সেটা হয়তো পরে জানা যাবে। ইন্ডেক্সটা পজিটিভ, একটা কারেকশানের পর আবার মুভমেন্টে গেল, এটা পজিটিভ দিক আমি মনে করি মার্কেটের জন্য। 1 মিনিট চার্ট যদি আমি বলি, শেষ ট্রানজ্যাকশানটা কিন্তু নেগেটিভ ছিল, অ্যাডজাস্টমেন্টের ট্রেড ছিল। আজকের অ্যাডজাস্টমেন্ট হওয়াটা স্বাভাবিক ছিল, যেহেতু এখানে
হয়তো কিছু লোকজন প্রফিট টেক করছে, রিয়েল প্রফিট টেক যেটাকে বলে, আমি সেটা মনে করি যে হয়তো হ্যাঁ আজকে কিছু প্রফিট টেক হতে পারে, যার কারণে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা একটু বড় আকারে দেখা যাচ্ছে। এছাড়া সকাল থেকে কিন্তু মার্কেট পজিটিভই ছিল, কিন্তু বিকেল দিকে সেল, এটা সবসময়ের জন্য প্রযোজ্য। মার্কেট সকাল দিকে যারা বাই করেন তারা সাধারণত মার্কেট শেষের দিকে চিন্তা ভাবনা করেন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, আর যারা সেল করার চেষ্টা করেন তারা সাধারণত চেষ্টা করেন সকাল দিকে সেল করার, প্রফিট টেক করার। এটা সবসময়ের জন্য প্রযোজ্য। এরপর আমি যদি বলি হিস্টোগ্রামের বার খুবই পজিটিভ, গাঢ় সবুজ হয়ে গেছে। আর ম্যাকডি দেখেন একটু হালকা বাঁকা হয়ে আবার উপরের দিকে যাচ্ছে। RSI তো 78 হলোই। মোটামুটি সব কিছুই আমি এখানে পজিটিভভাবেই দেখি এই মুহূর্ত পর্যন্ত। আজকের দিনে যা ঘটলো সবই পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। সবচেয়ে বড় পজিটিভ হচ্ছে এখানে ব্যাংক সেক্টরটা এখানে সবচেয়ে ভালো করছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। সময়ের সাথে সাথে হয়তো অন্য স্টকগুলো ভালো করবে। আশা করি আপনারা যারা ইন্ডেক্স আলোচনা এতক্ষণ শুনছেন, আপনারা ভালো স্টকের সাথে থাকবেন। ভালো স্টকের বিকল্প অন্য কোনো কিছু নাই। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজে এতে বাইসেল সম্পন্ন করুন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। আসসালামু আলাইকুম।